আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা আমরা অনেকেই একজন আরেকজনকে কিন্তু অনুসরণ করে থাকি, অনুকরণ করে থাকি। আসলে ওই ব্যক্তিরা খুব ভালো কাজ করতেছে, ওই কাজটা করে সে সফলতা অর্জন করছে, আমিও যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো। আসলে ভাই বিষয়টা এরকম না, সফলতার কিন্তু কখনো শর্টকাট হয় না। ওই ব্যক্তিটা যে আপনি দেখতেছেন যে সফলতা অর্জন করছে, আজকে খুব ভালো পজিশনে আছে, তো তার কিন্তু এই সফলতার পিছনে কিন্তু অনেক ব্যর্থতার কিন্তু গল্প রয়েছে, সেটা কিন্তু হয়তো বা আপনি জানেন না। সো এর জন্য ওই ব্যক্তি যে যেভাবে সফলতা অর্জন করছে কিন্তু ঠিক সেভাবে কিন্তু সফলতা অর্জন নাও করতে পারেন, এবং উনি যে কাজটা যেভাবে পারছে আপনি কিন্তু ঠিক সেভাবে নাও পারেন। তো আপনি চাইলে হয়তো দেখা গেছে ভালো করতে পারেন, অথবা আপনি তার মতো নাও করতে পারেন। সো এর জন্য একটা বিষয় হলো কি, আপনার প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু নিজস্ব কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা আলাদা নির্দিষ্ট গুণ দিয়ে কিন্তু তৈরি করেছেন। সো আপনার মধ্যে ভালো গুণটা রয়েছে, সো আপনি সেই জিনিসটা বের করুন, বের করে আপনি কাজ করে যান। আপনি চেষ্টা করুন যে ভিন্ন কিছু করার জন্য। আপনি যদি ভিন্ন কিছু করেন অবশ্যই দেখবেন আপনিও কিন্তু ভালো কিছু করতে পারতেছেন, এবং এমন হতে পারে আপনি যে ব্যক্তির উদাহরণ দিচ্ছেন তা থেকেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারেন। তো এর জন্য মেন যে বিষয়টা সেটা হলো কাজ। কাজের কিন্তু কোনো বিকল্প নাই। আসলেও বিনা পরিশ্রমে কখনো কিন্তু সফলতা অর্জন হয় না, আর সফলতার কিন্তু কখনো শর্টকাট হয় না। তো এর জন্য আপনার পরিশ্রম করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং আরেকটা জিনিস হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। এই দুইটা কাজ যদি আপনারা সমন্বয় করতে পারেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, পাশাপাশি পরিশ্রম করে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না।